আমরা ভিসা প্রক্রিয়া যে জটিলতা আছে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশে সেটা আমরা অবগত আছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা ভিসার সম্পর্কিত যে জটিলতা সেই জটিলতাগুলো আমরা নিরসন করতে পারবো দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে। আমি কৃতজ্ঞ। আমার প্রথম কথা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি মহান আল্লাহ তাআলার কাছে, এবং তারপরে আমার বাবা যিনি চলে গেছেন আমাদের মাঝে নাই, আমি জানি ওনার দোয়া আমাদের সাথে আছে, এবং আমার নগরকান্দা সালতাবাসী, আমার ভালোবাসার মানুষ, হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, আমার নগরকান্দা সালতাবাসীর জন্যই আমি আজকে এখানে আছি। এখানে আমি সংসদ সদস্য হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এবং আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশের যিনি এখন কর্ণধার, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। উনি আমাকে সুযোগ করে দিয়েছেন মানুষের সেবা করার, দেশের সেবা করার। আমি সেবক হিসেবে মানুষের সেবা করে যেতে চাই। আমি মনে করি না এটা কোনো ক্ষমতার ব্যাপার, এটা দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপার। আমাদের নগরকান্দা সালতাবাসী আমাকে একটি গুরু দায়িত্ব দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি যেন ওনার এই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে পারি, আমার দেশের মানুষের সেবা করতে পারি, এবং বিশেষ করে আমি যে ওয়াদা করেছি দুর্নীতিমুক্ত নগরকান্দা সালতা, দুর্নীতিমুক্ত ফরিদপুর আমরা করতে চাই, এবং সকল প্রকার অন্যায় থেকে দূরে থেকে জনসাধারণের সেবা করতে চাই। ধন্যবাদ।